স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোর্স 1.1.2 এর সেকেন্ড হাফ ইউনিট 1 যেটা তোমাদের রয়েছে ফার্স্ট বুলেটে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব। বিএড কোর্স করতে এসেছি আমরা সবাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কন্টেম্পোরারি স্টাডি যে পেপারটা রয়েছে কোর্স 1.1.2 তে, সেখানে সেকেন্ড হাফে যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব। বেকারত্ব নিয়ে কেন আমরা জানবো না, আমরা প্রত্যেকে এখন অ্যাডোলেসেন্স পিরিয়ড কাটিয়ে আমরা অ্যাডাল্টে চলে এসেছি। এবার আমরা এই বিএড কোর্স করছি, এটা মূলত কি না, পেশাগত কোর্স, একটা প্রফেশনাল কোর্স। কেন না, যাতে আমরা এই আনএমপ্লয়মেন্টের জায়গা থেকে আমরা প্রত্যেকে নিজেকে একটা এমপ্লয়ি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। তাই আনএমপ্লয়মেন্টের বেকারত্ব কি না, বেকারত্ব হচ্ছে কোনো মানুষ বা কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তি যখন তার যে ধরনের পোটেনশিয়ালিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী কোনো কার্য সম্পাদন করতে অক্ষম হয়, তখন তাকে আমরা মূলত করতে পারি কি, সেই ব্যক্তিটা বেকার। এবার এই বেকারত্ব, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাজের সুযোগ পাচ্ছে না, তাই তাকে আমরা বলছি বেকার পারসন। এটার জন্য দায়ী কিন্তু সেই স্টুডেন্টটা শুরু হবে এমনটা নয়, এটার জন্য দায়ী কে না, আমাদের সরকারের কিছু পলিসি, আমাদের সরকারের কিছু নীতি যদি ঠিকঠাক না হয়, উপযুক্ত না হয়, এবং সেই সঙ্গে সেই দেশ বা রাষ্ট্রের যদি দেখা যায় উপযুক্ত পরিকাঠামোগত অভাব থাকে, এবং সেই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যদি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে তার জীবনমুখী তথা কর্মকেন্দ্রিক না হয়, শুধু তত্ত্বগতভাবে হয়ে থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই শিক্ষার্থীর যে শিক্ষাগত যোগ্যতা, পুঁথিগত শিক্ষা হয়তো বাড়ছে, কিন্তু তার কর্মকেন্দ্রিক শিক্ষা বা তার জীবনকেন্দ্রিক শিক্ষা সে কিন্তু পিছিয়ে থাকার ফলে সে কিন্তু আনএমপ্লয়মেন্টে থাকতে পারে। তাহলে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব কি না, আমাদের প্রত্যেকের মধ্যে, আমরা এই বিএড কোর্স করছি, তাহলে বিএড করা মানে কি না, আমরা প্রত্যেকে একজন প্রতিষ্ঠিত শিক্ষক বা শিক্ষিকা হতে চাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিএড করার পরে সরকার শিক্ষক বা শিক্ষিকা আমাদেরকে করার জন্য যে ধরনের প্রসিডিওর বা পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো করতে অক্ষম হচ্ছে। যে কারণে দেখো তখন কি হচ্ছে, আজকে আমরা প্রত্যেকে বিএড করার পরে উপযুক্ত শিক্ষা গ্রহণ করার পরে দেখা যাচ্ছে আমরা সোসাইটিতে বেকার হিসেবে থেকে যাচ্ছি। কেন না, একজন বিএড করার পর ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি, বাংলা এই সমস্ত যে আমরা সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছি, সেই পড়াশোনার পরে যদি আমরা সেগুলোকে আমাদের যে নলেজ আমরা এতদিন ধরে অর্জন করেছি, তাকে যদি আমাদের রিয়েল ক্লাসরুমে গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের যদি আমি তাদের সামনে না উপস্থাপন করতে পারি, তাহলে আমার এই নলেজটা কি কাজে লাগবে কোনো? তাহলে এই ধরনের যখন আমার পরিস্থিতি হবে, তখন আমাদেরকে বলা হবে বেকার। আর যদি আমরা আমাদের এই বিএড কোর্সের পর উপযুক্ত পরিকাঠামো থাকছে, উপযুক্ত পদ্ধতির মাধ্যমে এসএসসি পরীক্ষার মাধ্যমে হোক বা যে সমস্ত টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই প্রসিডিওরের মধ্য দিয়ে যদি আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমরা আমাদের কর্মজীবনে প্রবেশ করতে পারি, তখন আমাদের পেশার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, তখন আমরা কিন্তু কেবল বেকারত্ব থাকবো না, বা আমরা কিন্তু কেবল বেকার থাকবো না। তাহলে এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টের কিন্তু অনেকগুলো কারণ হয়। এক কারণ কি বললাম আমরা, যে সরকারি নীতির অভাব। এছাড়া কি হতে পারে, আমাদের রাষ্ট্র তথা দেশের পরিকাঠামোগত অভাব একটা বিষয় হতে পারে। একটা কথা কি বললাম আমরা, রাষ্ট্রের পরিকাঠামোগত সমস্যা, রাষ্ট্রের পরিকাঠামোগত সমস্যা। দুই নম্বর কি বললাম আমরা, সরকারি নীতি, উপযুক্ত নীতির অভাব। এছাড়া আমরা কি বলতে পারি না, 3 নম্বর বলতে পারি আমরা, কোন রাষ্ট্রের যদি প্রচুর পরিমাণে জনসংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে পরিকাঠামো রয়েছে বা সরকারের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তার উপর কিন্তু প্রভাব পড়ে, তখন কিন্তু সেই দেশে আনএমপ্লয়মেন্টের সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ কি না, জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণ, আচ্ছা অর্থনৈতিক সমস্যা হতে পারে। যে কোনো দেশ, আমরা যাকে রাষ্ট্র বা দেশকে বলতে আমরা কি বলি, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ,
বা উন্নয়নশীল এবং আরেকটা কি বলা হয় আমাদের না উন্নত দেশ। তাহলে যখন উন্নয়নশীল বা উন্নত দেশগুলো তাদের অর্থনৈতিক অসুবিধার ফলে তারা কিন্তু তাদের রাষ্ট্রের মানুষদেরকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে তাদেরকে বেকারত্ব থেকে তাদের পেশার মধ্যে ঢোকাতে বা পেশার মধ্যে নিয়ে যেতে কিন্তু অক্ষম হয়ে যায়। তাহলে অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে, অর্থনীতি দ্বিতীয়ত কি হবে বেকারত্ব হওয়ার ক্ষেত্রে না কর্মকেন্দ্রিক শিক্ষার অভাব, অর্থাৎ যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি আমাদের সবার পুঁথিগত বিদ্যা নিয়ে আমরা ভাবছি এই বিদ্যাকে, কিন্তু আমরা যদি হাতে হাতে কাজের মাধ্যমে কর্মকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে সরকারের যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে কর্মকেন্দ্রিক শিক্ষা তথা বৃত্তীয় কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয় কোনো দেশ বা রাষ্ট্রে, তাহলে দেখা যাবে সেই দেশ বা রাষ্ট্রের শিক্ষার্থীদের শিক্ষার গ্রহণের পর তারা কিন্তু তাদের উপযুক্ত কর্মের মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবে। ফলে সেই দেশ বা রাষ্ট্রের কিন্তু আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক কম হবে। তাহলে এইগুলো হচ্ছে কারণ আনএমপ্লয়মেন্টের। আমরা নেক্সট ক্লাসে আলোচনা কি করব, আনএমপ্লয়মেন্ট আমরা কি করে দূরীভূত করতে পারবো বা বন্ধ করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে।